রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ানো ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সবচেয়ে বড় প্রতিভা হলো তিনি মানুষকে সহজেই ঐক্যবদ্ধ করতে পারেন, তবে বেশিরভাগ সময় তার নিজের বিরুদ্ধে। সম্প্রতি দেশটির রাজপথে আবার তার সরকারের বিপক্ষে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে 2025 সালের জুলাইয়ে দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বায়ত্তশাসন খর্ব করার চেষ্টার বিরুদ্ধে হওয়া বিক্ষোভের দ্বিতীয় পর্ব বলেই মনে হচ্ছে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরোভকে বরখাস্ত করা এবং সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কির সামরিক কৌশলের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন জেলেনস্কির বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক ক্ষোভ প্রকাশের উৎসবে পরিণত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার বিক্ষোভের পেছনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা এবং প্রভাবশালী এলিট গোষ্ঠীর স্পষ্ট সমর্থন রয়েছে। মূলত এই রাজনৈতিক সংঘাতের মূল ভিত্তি খুবই পরিষ্কার। জেলেনস্কি ইউক্রেনের একক ও সর্বময় ক্ষমতার অধিকারী হতে চান। অন্যদিকে তার প্রতিপক্ষরা তাকে স্রেফ একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান বা পুতুলে পরিণত করতে চাইছে। আর পশ্চিমা বিশ্ব নিশ্চিত করতে চাইছে যে ক্ষমতায় যেই থাকুক না কেন, ইউক্রেন সরকার যেন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণেই থাকে। ফেদোরভ মূলত পশ্চিমা ভাবধারার প্রতিনিধি ছিলেন। মিন্ডিজ গেট কেলেঙ্কারির পর পশ্চিমা সমর্থনেই তাকে সেনাবাহিনী ও সামরিক অর্থপ্রবাহ তদারকির ক্ষমতা দেওয়া হয়েছিল। জেলেনস্কি কৌশলগতভাবে সরকার পুনর্গঠনের অজুহাতে ফেদোরভকে সরিয়ে নিজের নিয়ন্ত্রণ আবারও প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কিন্তু তার বিরোধীরা এই চাল ধরে ফেলে। ব্যাপক রাজনৈতিক চাপের মুখে জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রীর পদ নিয়ে শতভাগ নতি স্বীকার না করলেও অনুগত সেনাপ্রধান সিরস্কিকে সরাতে বাধ্য হন। তার জায়গায় সেনাপ্রধান করা হয় প্রেসিডেন্ট বিরোধী হিসেবে পরিচিত ও স্পষ্টভাষী জেনারেল মিখাইল দ্রাপাতিকে। এর আগে ভ্যালেরি জালুজনিকে যখন বরখাস্ত করা হয়েছিল, তখন তার কোনো সুসংগঠিত রাজনৈতিক ভিত্তি ছিল না। কিন্তু দ্রাপাতির পেছনে ইউরোপীয় ইউনিয়ন এবং প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সরাসরি সমর্থন রয়েছে। বাস্তবতা হলো, ইউক্রেনের চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখন আর কিয়েভের রাজপথে নয়, বরং ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে নির্ধারিত হচ্ছে। আগে বাইডেন প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র দুর্নীতি বা অন্যান্য বিষয়ে কিছুটা ছাড় দিলেও বর্তমান ইউরোপীয় আমলাতন্ত্র অর্থ সাহায্যের শর্ত হিসেবে খুবই কঠোর অবস্থান নিয়েছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক বা প্রশাসনিক রদবদল এখন আর ব্রাসেলসের পরামর্শ ছাড়া সম্ভব নয়। গত বছর ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি না দেওয়া পর্যন্ত জেলেনস্কি তার অবস্থানেই অটল ছিলেন। প্রতিবেদন অনুসারে এবারও ঘটনা প্রবাহ প্রায় একই ধারায় এগিয়েছে। অন্যদিকে পশ্চিম ইউরোপীয়রা হস্তক্ষেপ না করা পর্যন্ত সিরস্কি তার পদে বহাল থাকবেন বলেই মনে হচ্ছিল। সব মিলিয়ে ভলোদিমির জেলেনস্কি খুবই কঠিন এক রাজনৈতিক পরিস্থিতিতে পড়েছেন। কাগজে কলমে তিনি সর্বাধিনায়ক হলেও বাস্তবে তার স্বাধীন ক্ষমতা প্রয়োগের পরিধি আশঙ্কাজনকভাবে ছোট হয়ে আসছে। ইউক্রেনের রাজনীতিতে এখন এই অভ্যন্তরীণ লড়াই শেষ হয়নি, বরং সামনে হয়তো আরও বড় কোনো সংকট অপেক্ষা করছে।